পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। লক্ষ্মীর ভাণ্ডার কথাটির সঙ্গে নারী পুরুষ কম বেশি পরিচিত। এই ভাণ্ডারে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। লক্ষ্মী সেখানে অচলা। শ্রী শ্রী ঠাকুরের কাছে মানুষের চাহিদার শেষ ছিল না। তিনি যেন সংকল্প করেই এসেছিলেন, পার্থিব বস্তু যেই যা চাইবে তাকে তিনি তাই দেবেন। ঠাকুরের এই ইচ্ছা পূরণ করার স্বাদটি যেন বুঝে নিয়েছিলেন শ্রী শ্রী বড়মা, তাই সদা সর্বদাই তিনি প্রস্তুত থাকতেন। জিনিস আনতে বাজারে লোক পাঠিয়েছেন ঠাকুর। হাজার খুঁজেও বাজার থেকে ফিরে আসা মানুষটি জানায়, এ জিনিস বাজারে পেলাম না। বাজারে নাই থাকলো, মজুদ আছে লক্ষ্মীর ভাণ্ডারে। ঠাকুর তাদের পাঠিয়ে দিতেন বড়মার কাছে, দেখ গিয়ে পাস কিনা। প্রয়োজন মিটত সেখানেই। কেউ কোনো জিনিস চেয়ে পায়নি এমন কোনো দিনও হয়নি। সংসারে কত কি লাগে, কোনো জিনিসই তুচ্ছ নয়। শুধু জিনিস পেলেই হবে না, তা রক্ষা করতে জানতে হবে। ঠাকুরের প্রয়োজনের জন্যই তার এত শ্রম, এত তীক্ষ্ণ নজর। সেবায় তৃপ্ত করে তোলার এই নিরলস প্রয়াস যে কোন সাধনায় আয়ত্ত করা যায় তা শুধু তিনিই জানতেন। ঠাকুর জানতেন বড় বউয়ের ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার, অপুরন্ত, সেখানে অদেয় অপ্রাপ্য কিছুই নেই। সমগ্র মানবজাতির মধ্যেই যেন এই রূপটির প্রকাশ দেখতে চান ধরিত্রী মাতা। মাত্র 11 বছর বয়স থেকে তাকে বসতে হয়েছে সহ্য ও ধৈর্যের পরীক্ষায়। একদিকে তার আপন ভোলা লোকপালি স্বামী, অপরদিকে বিরাট সংসারের অসংখ্য পরিজন। সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা সকলেই কিন্তু এই প্রবাদ বাক্যটি জানি। এটা অনেকেই বলে থাকেন, সংসার সুখের হয় রমণীর গুণে। বড়মা করে করিয়ে আমাদের শিখিয়েছেন। ঠাকুর যেমন করে করিয়ে শিখিয়ে গেছেন, শ্রী শ্রী বড়মাও তদ্রূপ। সহ্য ধৈর্যের সঙ্গে তিনি সংসার করেছেন। তিনি যেভাবে তার লক্ষ্মীর ভাণ্ডার গুছিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে এটাই শেখাতে চেয়েছেন। আমরা প্রত্যেকটি মা, আমরা যারা সংসার করছি, প্রত্যেকেই যার যার স্বামীর আর্থিক অবস্থা বুঝে খরচ করতে হয়। প্রত্যেক দিনের বাজার থেকে যদি একটু একটু করে তুলে রাখি, হয়তো অসময়ে যেদিন দেখা যাবে স্বামী আজ বাজার করতে পারছে না, তার কোনো অসুবিধা হচ্ছে, তাকে জরুরি কোনো জায়গায় যেতে হবে, তাই সে বাজার করে দিয়ে যেতে পারলো না, বা তার আর্থিক কোনো অবস্থা শোচনীয় আছে, তখন ওই তুলে রাখা সঞ্চিত জিনিসটুকু দিয়েই আমরা কিন্তু সেদিনটা চালিয়ে নিতে পারি। আমাদের প্রত্যেকের ঘরেই আমরা সকলেই, আমরা যারা মা হয়েছি, আমাদের প্রত্যেকের এটা ভেবে করা উচিত। কত জিনিস আমরা নষ্ট করি, কত জিনিস আমরা ফেলে দিই,
কিন্তু এটুকু একবারও ভেবে দেখি না, এই যে প্রতিদিন যেটুকু ফেলে দিচ্ছি, একটা মাস হলে এটা কতটা গিয়ে দাঁড়ায়, আর কদিনই বা সাশ্রয় হতো যদি সেভাবে হিসাব করে চালাতাম, আর কজনই বা সেটা খেতে পারত। আমরা ভাবি না, যেমন খুশি তেমন করে সংসার করি, স্বামীর আর্থিক অবস্থা বুঝে বুঝে চলতে হয়, যার যেমন আয় তার তেমন ব্যয়। আমি যদি ওইভাবেই প্রত্যেক দিনের বাজার থেকে একটু একটু করে সরিয়ে, চাল থেকে শুরু করে সব কিছুই একটু একটু করে যদি সরিয়ে রাখি, অসময়ে ওইটুকু দিয়েই আমার যখন দিনটা আমি চালিয়ে নিতে পারবো, তখন নিজের কাছে খুব বড় একটা ভালো লাগা, এমনকি সংসারে স্বামী শ্বশুর শাশুড়ি সকলেই প্রশংসা করবেন। তখন বলবেন তারা যে আমার বৌমাটা বড় গোছালো, ভীষণ সংসারী। তখন নিজের কাছে ভীষণভাবে ভালো লাগা। আমরা কি সেটা একবারও ভেবে দেখি? কখনোই দেখি না। যার ফলে অনেক সময় আমাদের অনেক অসুবিধাতে পড়তে হয়। তাই সকলেই যেন আমরা সেইভাবে লক্ষ্মীশ্রী হয়ে চলি, তাতে শুধু স্বামী নন, সকল সংসারের সবাই খুব খুশি হন, ভালোবাসা পাওয়া যায়, সংসারে সকলের আদরের হয়ে ওঠা যায়। প্রত্যেকেই তারা খুব বাহবা দেবেন, যাক আমার বৌমাটা ভীষণভাবে গুছিয়ে কাজ করতে জানে, স্বামীও অনেকটা স্বস্তি পায়। তাই আমাদেরকে সেভাবে চলতে হবে। প্রত্যেকের সংসারে কিছু না কিছু অশান্তি তো সবসময় লেগেই থাকে, আর অশান্তি আছে বলেই আমরা কিন্তু শান্তির খোঁজে দৌড়াই। তেমনি অশান্তি থাকবেই, অশান্তি থাকলেই তো আমরা পরম পিতাকে সমানে ভালোবেসে যাব, তাকে ডাকবো। আমরা শান্তি আসলে তো ভুলে যাব। তাই অশান্তি থাকবেই, যতই থাকুক তার মধ্যে দিয়ে সকলের সঙ্গে মিলেমিশে সহ্য ধৈর্যের সহিত সংসার করা, সকলকে নিয়ে মিলেমিশে থাকা কতটা মধুর, কতটা সুন্দর। তাই ঠাকুর নিজে করে করিয়ে শিখিয়েছেন, শ্রী শ্রী বড়মাও আমাদেরকে করে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। যে সংসারে জাতির জন্ম হয়, শিক্ষার হাতেখড়ি এ সবই যার অনুগ্রহে সুষ্ঠুভাবে চলতে পারে, তার একমাত্র রূপকারী হচ্ছেন জননী। যে সংসারে আদর্শনিষ্ঠ স্বামীর প্রতি ভাব ও গম্ভীর বোধ থাকে, এক প্রাণতার অনুভব সেখানেই, নিপুণ শক্তি, দক্ষ সেবাবুদ্ধি, আন্তরিক সহানুভূতি ও ব্যবহারে মন কাড়া ছোঁয়া, পরম পুরুষের লীলা সঙ্গিনী পরমা প্রকৃতি রূপে যেন বিধাতা পুরুষই তাকে সৃষ্টি করেছেন। তাই আমরা সকলেই চেষ্টা করব সেইভাবে সংসার করার, তাহলে আমরা ভালো থাকব, আমরা ভালোবাসা পাব। আমি নিজেই বুঝব যে আমি একজন আদর্শ মা, সংসারী বউ আদর্শ হয়ে উঠতে পেরেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়াল শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।